আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আছি বৃহত্তর ফরিদপুর জেলার সালতা উপজেলার খারদিয়ার ছয়ানি গ্রামে। এখানে একটা রাত্রিকালীন টুর্নামেন্ট হচ্ছে, যার মেন উদ্যোক্তা বলা যায় মুশফিকুল্লাহ জিহাদ সাহেব। আজ আমরা তাকে পেয়েছি। আজ আমরা তার সাথে এই টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত কিছু কথা তুলে ধরবো। তো আমরা সরাসরি কাকুর কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকু? আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে, এই যে রাত্রিকালীন টুর্নামেন্ট, এটা কিন্তু সচরাচর গ্রাম বাংলায় দেখা যায় না। এই উদ্যোগটা আপনার মাথায় কিভাবে আসলো? আসলে আমরা ঢাকা শহরে বড় হয়েছি, ওইখানে বেশিরভাগ টুর্নামেন্টগুলোই মানুষ, মাঠের সংখ্যা কম, মানুষের সংখ্যা বেশি। বেশিরভাগ টুর্নামেন্টগুলো দেখা যাচ্ছে বড় একটা মাঠের মধ্যে এরকম ছোট ছোট বার করে অনেক মানুষ খেলাধুলা করে। তো ওই কনসেপ্টটাই ছোটবেলা থেকে দেখে আসছি, আমরা এভাবেই খেলছি, বড়বারেও খেলছি, এইবারেও খেলছি। তো সেইখান থেকেই গ্রামে এটা আসলে বেশি পরিচিত না। তো চিন্তা করলাম যে ছোট জায়গার মধ্যে ছোট ছোট পাস করে অল্প সংখ্যক মানুষ নিয়ে খেলাটা মানুষের মধ্যে এটা পরিচিত করানো দরকার। তো সেই উদ্যোগ থেকেই আর কি, সেইভাবেই এইটাকে নতুন করে আমরা উদ্যোগ নিয়েছি যে মানুষ বেশ প্রশংসা করতেছে এবং মজা পাইছে নতুন একটা পদ্ধতিতে খেলতেছে। যদিও অনেকের একটু অসুবিধা হয়, কারণ বার তো অনেক ছোট বারে এত কষ্ট করে এসে যদি বার গোল দিতে না পারে, তো সেই জন্য একটু অসুবিধা। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে। মানে মানুষ ওই ছোট বারে বা মিনি বারে খেলার অভ্যস্ত না, যাকে আপনারা শুনতে পারলেন। এখন পরবর্তীতে চমৎকার একটা প্রশ্ন আপনার সামনে আসছি। তো আপনি খেলার কাস্টমাইজটাকে আমাদেরকে বুঝিয়ে বলবেন যে ফরম্যাটটা কি হচ্ছে। আমরা তো 11 প্লেয়ারে খেলা দেখি, রাইট, বা একজন গোলকিপার থাকে। এখানে আমি একটু সন্দেহের মধ্যে আছি যে আদতে গোলকিপার লাগে কিনা। এটা একটা কথা। হ্যাঁ, গোলকিপার একজন তো থাকেই, বাট এখানে হাত দিয়ে ধরার কোনো নিয়ম নাই। সেই জন্য গোলকিপার দাঁড়ায় থাকে, পা দিয়ে ঠেকাবে এবং হাত দিয়ে এখানে টাচ করা যেহেতু নিয়ম নাই। গোলকিপার ব্যাক অ্যান্ড ফোর্থ, সামনে পিছিয়ে তারা খেলা যায় আসে। চমৎকার একটা পাঁচজনই হচ্ছে, পাঁচজন প্লেয়ার, আর একজন ব্যাকআপ গোলকিপার হিসেবে না, পাঁচজন প্লেয়ারের মধ্যে একজন গোলকিপার, দুইজন এক্সট্রা প্লেয়ার। তো আমাদের নিয়ম আছে হচ্ছে 3জন এলাকার প্লেয়ার থাকবে, মেইন যে টিম থাকবে 3জন এলাকার প্লেয়ার, বাইরের থেকে 2জন। ও, এটা অনেকটা বন্ধুরা আপনাদের আমি একটু অ্যাড করি। সেটা হচ্ছে প্রিমিয়ার লিগ সিস্টেমে। এটা হচ্ছে আপনাদের হায়ার করতে পারবে আপনাদের গ্রাম্য। যাই হোক, এখন তৃতীয় যে প্রশ্নটি করি, সর্বশেষ প্রশ্ন, আগের প্রশ্ন, সেটা হচ্ছে আপনার শ্রদ্ধেয় বড় ভাই আমাদের কাকু ফয়সাল আজাদ যিনি ছিলেন, তিনি যদি বেঁচে থাকতেন বা এই ধরনের টুর্নামেন্টের আয়োজন যদি দেখতেন, তার স্মৃতিচারণ আপনি কতটা করবেন? আসলে এটা তো আমাদের পরিবারের জন্য, আমাদের পরিবারের বড় সন্তান, আমার বড় ভাই, সে চলে গেছে। এটা আমার এটা আমাদের মেনে নেওয়া খুব কষ্টকর আর কি। যতবার আমাদের যত অনুষ্ঠান হয় বা আমাদের যত উৎসব হয়, সেই উৎসবগুলোতে তাকে স্মরণ করা এবং সে আমাদের সব কিছুতে থাকবে। আমরা মনে করি যে সে চলে গেছে, কিন্তু তার দেহ গেছে, কিন্তু তাকে আমরা প্রাণের থেকে সব সময় আমাদের সাথে রাখবো। সেই চিন্তা থেকে বিভিন্ন আয়োজন, পারিবারিক আয়োজন এবং এই যে এলাকার সাংস্কৃতিক সামাজিক যত আয়োজন আছে, আমরা তাকে ইনশাআল্লাহ যাতে মানুষ স্মরণ রাখে। কারণ ইয়াং একটা জেনারেশন, এই জেনারেশন তারা আমাদের এই 15 বছর যেহেতু আমরা দেশে থাকতে পারিনি, তো এই ইয়াং জেনারেশন আমাদেরকে চিনে না, পরিচয় নাই। কারণ আমি এই 15 বছরে যদি ওদের সে সময় বয়স থাকে 3-4 বছর, 20 বছরের যারা বয়স হয়েছে তারা আমাদেরকে নামে চিনি, বাট সামনাসামনি চিনে না। আমি তো এলাকায় আসছি, আমাকে অনেকে চিনে এখন, কিন্তু ভাইয়াকে তো আসলে কেউ দেখে না। এই হিসেবে আমাদের এই আয়োজন যে এলাকায় তাকে পরিচিত করানো, যা খুব সুন্দর একটা উদ্যোগ। আসলে সময় খুবই সংক্ষেপ। সর্বশেষ একটা জিনিস বলি, এই যে রাত হলে সোশ্যাল মিডিয়া, ভার্চুয়াল জগৎ, অনেক অনলাইনে ফুটবল গেমস খেলছে, বিভিন্ন ধরনের আসক্তিতে জড়িয়ে পড়ছে। সেই দিক থেকে এই উদ্যোগটা সত্যি অসাধারণ। আগামীতে আপনি এই উদ্যোগটাকে কোন পর্যায়ে দেখতে চান? আমরা খুবই ভালো লেগেছে, বিশেষ করে এখানে কিন্তু সবাই সোশ্যাল মিডিয়ায় বা রাত্রে বিভিন্ন ধরনের, অনেকে লেখাপড়ার বাইরে চলে যাচ্ছে। সেই দিক থেকে বর্তমান এই প্রজন্মকে আর ধাপ এগিয়ে নিয়ে যেতে আপনার সর্বশেষ উদ্যোগটা কি হবে আগামীতে? এটা হচ্ছে আমাদের কনসেপ্টটা হচ্ছে যে এখানে এই ছোট এই আমাদের ইয়াং জেনারেশন যারা, আমি যখন আসলাম তারপরে দেখলাম আসলে যে যার মতো সে তার মতো করে কাজ করে আর কি। কোনো কমান্ড মানে না, কোনো ডিসিপ্লিন নাই আর কি। অনলাইন জুয়া খেলে, ইয়াবার সাথে প্রত্যেক ঘরে ঘরে ইয়াবা এমন ভাবে হয়ে গেছে, ঢুকে গেছে যে এই যুব সমাজ একটা বিপথে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে, অলরেডি গেছে। আমাদের উদ্যোগ যে এই এলাকার ছেলেপেলেরা যাতে সুষ্ঠু যে সাংস্কৃতিক এবং বিনোদন ধারায় তারা ফিরে আসে, সেটা ফিরে আসে। এবং আমরা চেষ্টা করব প্রতি বছর এই সব আয়োজন এবং সাথে সাথে নতুন নতুন আরো কিছু আয়োজন করে মানুষের সাথে আমরা সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ। কাকু, এই ছোট সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, আমরা সরাসরি খেলায় চলে যাবো। খেলারও আপডেটিং আমার ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। তো কাকু, ছোট সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে এই উদ্যোগটাকে আরো একটা অন্য পর্যায়ে নিয়ে যাবেন বলে আশা করি। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরো একটি পর্বে। আসসালামু আলাইকুম।